নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা আগের বৃহস্পতিবারের আর কি, সময়ের অভাবে এডিট করতে পারিনি। শিবেরটা পড়া তো যাই হোক, প্রথমেই বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, পেজটাকে ফলো করবে, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে। আঁকছেই তো কত তো দেখো, সুন্দর আমি পুজো দিতে পারিনি আগের ভুলে বৃহস্পতিবার, গেছিস, ছেলে আগে আমার আঁকতিস। দিয়েছে। তো একটু বান। সবাই বলে যে আমার মেয়ে নেই, মেয়ে একটা থাকলে এবারে ভালো হতো, সুপারিটা কিন্তু দে। সত্যি বলছি আমার কোনো ওর উপরে আফসোস নেই মালাটাকে দিয়ে মেয়ে দে, নেই মালাটাকে বলে। ওর উপরে আমার গুটিয়ে দিয়ে দে, ছেলেরা তবে নাহলে এই মানে সামনে মেয়েদের থাকলে থেকে অসুবিধা। কম নয়। বোটাটাকে তো ভেঙে এত ভাবেই দে। সুন্দরভাবে মনে হয় মেয়েরাও পুজো দেয় না। আর এখনকার মেয়েরা তো অনেকেই পুজো দেয়ই না, মারা পড়া না দিতে আস্তে পারলে আস্তে সব ঠাকুর না খেয়েই পারে। থাকে, যাদের ঘরে মালা দে, সমস্যা ওই যে থাকে। হ্যাঁ তো লোকনাথ আমার বাবাকে ঘরে দে, সেসব নেই, আমি আমার দুই ছেলেকে সবই শিখিয়েছি। লোকনাথ বাবাকে দে ঘর ঝাড় দেওয়া, মালাটা। বাসন মাজা, এই পুজো পুজো দেওয়া, দিলে জামা এরকমই কাপড় সব গুঁড়ো কাচা, গুঁড়ো করে তোলা, দেয়। ভাঁজ করা, দেখো সবই পুঁতিগুলো শিখিয়েছি। তো দেখো উপরে কি তুলসী পাতা সুন্দরভাবে দিবি। পুজো দিয়েছে, যেমন আমি দিই ঘট পেতে, কি সুন্দরভাবে স্বস্তিক বজরংবলীকে রেখে মাটির পুজো প্রদীপ দিয়েছে, দে। ঠাকুরদের খেতে দিয়েছে, ভোগ লাগিয়েছে, তুলসী পাতা দিয়েছে, এমনকি তুলসী মঞ্চেও ভালো জল করে দিয়েছে, প্রদীপের মুখটা আর ভেজে পূর্ব দিকে ধূপ প্রদীপের দিয়েছে। মুখ। আর খুব সুন্দরভাবে মালা পরিয়ে, ঠাকুরদের টিপ পরিয়ে ঘট পেতে পুজো দিয়েছে। তো যাই হোক, আমার তো খুবই আনন্দ হয় যে আমার মেয়ে নেই, কোনো আমার দুঃখ নেই। তো মেয়েরাও মনে হয় এত সুন্দরভাবে পুজো দিতে পারবে না। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করবে, ভাল লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখো কি সুন্দরভাবে পুজো দিয়েছে, সাজিয়া স্বস্তিকটা এঁকেছে কত সুন্দরভাবে, দেখো। তো টাটা।